আজকের ভিডিও, জান্নাতে আপনার ঘর কেমন হবে। দুনিয়াতে আপনার হয়তো সুন্দর একটা বাড়ি আছে, কিন্তু তবুও রাতে ঘুম আসে না। আপনার ভবিষ্যৎ নিয়ে ভয়, ঘর হারানোর আশঙ্কা, ঘর ভাঙার ভয়। কারণ এই ঘর মাটির উপর দাঁড়িয়ে, আর মাটির সব কিছুই একদিন মাটিতে ফিরে যায়। কিন্তু জান্নাতের ঘর, সেটা তৈরি হয়েছে চিরস্থায়িত্বের জন্য। আর আল্লাহ কুরআনে বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। অর্থ, আল্লাহ মানুষকে ডাকছেন দারুস সালামের দিকে, শান্তির ঘরের দিকে। খেয়াল করো, আল্লাহ বলেননি বাগান, খাবার বা নদী। তিনি বলেছেন ঘর, কারণ মানুষ শেষ পর্যন্ত ঘরই খোঁজে। জান্নাতের ঘর মানে আর উদ্বাস্তু নই, আর ভাড়াটে নই, আর অনিশ্চিত নও। এটা এমন ঘর যেখানে ঢুকলে ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম, তোমরা নিরাপদ। এই নিরাপত্তা কোনো তালা দিয়ে আসে না, এটা আসে আল্লাহর পক্ষ থেকে। আর জান্নাতে কি প্রত্যেকের ঘর থাকবে? হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন কোনো মুমিন নেই যার জন্য ঘর প্রস্তুত নেই। আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন, ঘর তখনই তৈরি হবে না, আগেই তৈরি। আপনার দোয়া, আপনার কান্না, আপনার সংযম সব দিয়ে সেই ঘর আগেই বানানো হয়েছে। আর জান্নাতের ঘর কিসের তৈরি জানেন? এই দুনিয়ায় ঘর মানেই ইট, বালু, সিমেন্ট, কিন্তু জান্নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের ইট একটি সোনার, একটি রূপার। ভাবুন, এই দুনিয়ায় ঘর বানাতে গিয়ে কত ধুলো, কত কষ্ট, আর জান্নাতে ঘরের গন্ধই সুগন্ধ। আর এখানে একটা গভীর বিষয় আছে, জান্নাতে কোনো সূর্য নেই, কোনো রাত নেই। আল্লাহ বলেন, তারা সেখানে না সূর্যের তাপ দেখবে, না শীতের কষ্ট। মানে আলো আছে কিন্তু চোখে লাগে না, উষ্ণতা আছে কিন্তু জ্বালায় না। এই আলোই আপনার ঘর আলোকিত করবে। আর এই দুনিয়ায় জানালা মানে বাইরের ভয়, চোর, ঝড়, ধুলো। কিন্তু জান্নাতে জানালা মানে আল্লাহর নিয়ামত দেখা, নিজের মর্যাদা বোঝা। আপনি জানালা দিয়ে তাকিয়ে দেখবেন আর বলবেন, এত কিছু, সবই আমার। এই দুনিয়ায় ঘুম মানে শরীর বন্ধ হয়ে যাওয়া, কিন্তু জান্নাতে বিশ্রাম মানে ক্লান্তি দূর হওয়া, আনন্দ বাড়া। আর আল্লাহ বলেন, তারা সারিবদ্ধ সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে। আপনি মনে করবেন সেই ভাড়া বাড়ি, সেই ছোট ঘর, সেই কষ্টের দিন। আর তখন আপনি হাসবেন, কারণ তখন বুঝবেন এই দুনিয়ার ঘর ছিল পরীক্ষা, জান্নাতের ঘর পুরস্কার। কিন্তু জান্নাতের ঘর মানেই একটা কাঠামো নয়, এখনও বাকি। ঘরের স্তরভেদ, জান্নাতের প্রাসাদ আমলের সাথে ঘরের সম্পর্ক, কার ঘর কত উঁচু হবে, এই সব কিছু জানব। এই দুনিয়ায় সব বাড়ি একরকম নয়, কেউ থাকে ঝুপড়িতে, কেউ থাকে প্রাসাদে। কিন্তু জান্নাত, হ্যাঁ, জান্নাতে সবাই সুখী হবে, কিন্তু সবাই একই স্তরে থাকবে না। কারণ জান্নাত শুধু উপহার নয়, জান্নাত হলো ন্যায় বিচার। আর আল্লাহ কুরআনে বলেন, ওয়ালিকুল্লিন দারাজাতুন মিম্মা আমিলু। অর্থ, প্রত্যেকের জন্য রয়েছে তার আমল অনুযায়ী স্তর। খেয়াল করো, আল্লাহ বলেননি পরিচয় অনুযায়ী, সম্পদ অনুযায়ী, বংশ অনুযায়ী। স্তর মানে কি? স্তর মানে ঘরের উচ্চতা, ঘরের সৌন্দর্য, আল্লাহর নৈকট্য দৃশ্যের বিস্তার। যত উঁচু স্তর, তত বেশি দেখা যাবে, তত বেশি পাওয়া যাবে, তত বেশি সম্মান। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন প্রাসাদ আছে যার ভেতরটা বাইরে থেকে দেখা যায়, আর বাইরেটা ভেতর থেকে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই প্রাসাদ কার জন্য? তিনি বললেন, যে সুন্দর কথা বলে, খাবার খাওয়ায়, নিয়মিত রোজা রাখে, আর মানুষ ঘুমিয়ে গেলেও নামাজে দাঁড়ায়। ভাবুন, কত সাধারণ আমল, কিন্তু পুরস্কার কত বিশাল। এই দুনিয়ায় রাত মানে ঘুম, কিন্তু কিছু মানুষ আছে যারা রাতকে বানায় আল্লাহর সাথে সাক্ষাতের সময়। আল্লাহ কুরআনে বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মদাজি। অর্থ, তাদের পার্শ্বশয্যা থেকে দূরে থাকে।
এই মানুষদের জন্য জান্নাতে এমন ঘর আছে যা শুধু বিশ্রামের জায়গা নয়, বরং সম্মানের চিহ্ন। যত উঁচু স্তর তত দূর পর্যন্ত দেখা যাবে। আপনি জানলা দিয়ে তাকিয়ে দেখবেন নিচের স্তরের জান্নাত অসংখ্য বাগান, নদী ও ঝর্ণা, আলো আর নূরের বিস্তার। আর তখন আপনার মনে হবে, আল্লাহ, আপনি আমার সামান্য আমলকে কত বড় বানালেন। আর তাহলে নিচু স্তরের মানুষ কি দুঃখী হবে? না, এটা খুব গুরুত্বপূর্ণ। জান্নাতে কেউ হিংসা করবে না, কেউ আফসোসে পুরবে না। আল্লাহ বলেন, ওয়ানাজানা মাফি সুদুরিহিম মিন খিল, অর্থ আমি তাদের অন্তর থেকে সব বিদ্বেষ দূর করে দেব। মানে আপনি নিচু স্তরে থাকলেও আপনি সম্পূর্ণ সন্তুষ্ট থাকবেন। কিন্তু তবুও উঁচু স্তরের ঘর আরও বড় নিয়ামত। আর কোনো আমলে ঘর উঁচু হয়, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন ধৈর্য, গোপন এবাদত, হারাম থেকে বাঁচা, মানুষের উপকার, কষ্টের সময় আল্লাহকে না ছাড়ানো। এই আমলগুলো দুনিয়ায় আলোচনায় আসে না, কিন্তু জান্নাতে এগুলো দিয়েই প্রাসাদ তৈরি হয়। অনেকে দুনিয়ায় বলে, এত আবাদত করে কি হবে, একটু হারাম নিলেই বা কি? কিন্তু জান্নাতে ঢুকে যখন মানুষ উঁচু স্তরের ঘর দেখবে, তখন সে বলবে, হায়, আরও একটু করলে এই ঘরটা আমার হতো। এখনও বাকি আছে জান্নাতের ঘরে কারা একসাথে থাকবে, পরিবার কিভাবে একত্র হবে, স্বামী স্ত্রীর ঘর কেমন হবে, জান্নাতের ঘরে কখনো একাকিত্ব থাকবে কি না। এই বিষয়গুলোই ঘরকে শুধু সুন্দর নয়, পূর্ণ করে তোলে। এই দুনিয়ায় সবচেয়ে কষ্টের অনুভূতিগুলোর একটি হল একাকিত্ব। ভিড়ের মাঝেও মানুষ একা বোধ করে, কিন্তু জান্নাতে না। জান্নাতে কেউ একা থাকবে না, কারণ জান্নাত শুধু নিয়ামতের জায়গা নয়, এটা সম্পর্কের পূর্ণতা। আল্লাহ কুরআনে বলেন, যারা ঈমান এনেছে এবং তাদের সন্তানরা ঈমানে তাদের অনুসরণ করেছে, আমি সন্তানদের তাদের সাথে একত্র করে দেব। খেয়াল করো, আল্লাহ বলেননি আমল একরকম হতে হবে, তিনি বলেছেন ঈমান। এই দুনিয়ায় একই ঘরে থেকেও রাগ, অভিমান, অভিযোগ থাকে, কিন্তু জান্নাতের ঘর মানে কোনো ঝগড়া নেই, কোনো ভুল বোঝাবুঝি নেই, কোনো কষ্টের স্মৃতি নেই, সব কিছু পরিষ্কার। আর এই দুনিয়ায় স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক কিছুর সাথে লড়াই করে, অভাব, রাগ, ক্লান্তি, সময়ের অভাব। কিন্তু জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে স্বামী স্ত্রীর ভালোবাসা হবে বিশুদ্ধ, ঈর্ষাহীন, ক্লান্তিহীন। কেউ কাউকে কষ্ট দিবে না, কেউ কাউকে হারাবে না। আল্লাহ বলেন, আমি তাদেরকে নতুনভাবে সৃষ্টি করব এবং তাদেরকে চিরযৌবনা বানাব। এর মানে বয়সের চাপ নেই, সৌন্দর্যের ক্ষয় নেই, ক্লান্তির চিহ্ন নেই। আর আল্লাহ কুরআনে আরও বলেন, তারা এবং তাদের স্ত্রীগণ ছায়ায় থাকবে, সুসজ্জিত আসনে হেলান দিয়ে। জান্নাতের ঘর শুধু চার দেয়াল নয়, এটা ভালোবাসার আশ্রয়। আর জান্নাতের সন্তানরা হবে সুন্দর, সুস্থ, কোনো ভয় ছাড়া। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার চোখের সামনে তারা কষ্টে পড়বে না। এই দুনিয়ায় সন্তানের জন্য যে ভয়, জান্নাতে তার কোনো অস্তিত্ব নেই। আর জান্নাতে কি বিচ্ছেদ হবে? না, জান্নাতে মৃত্যু নেই, তালাক নেই, বিদায় নেই। যাকে আপনি ভালোবাসবেন সে থাকবে চিরদিনের জন্য। অনেকে দুনিয়ায় ধৈর্য ধরেছেন, চুপ থেকেছেন, সম্পর্ক বাঁচাতে কেঁদেছেন, কেউ বুঝেনি। কিন্তু জান্নাতে ঢুকে যখন আপনি দেখবেন আপনার ঘরে শান্তি, আপনার পাশে প্রিয়জন, কোনো কষ্টের স্মৃতি নেই, তখন আপনি বলবেন, আল্লাহ, এই পুরস্কারের সামনে সব কষ্ট তুচ্ছ। আর জান্নাতের ঘরে একাকিত্ব কেন নেই? কারণ ফেরেশতারা আসবে, প্রিয়জন থাকবে, আল্লাহর সন্তুষ্টি থাকবে। এই তিনটি একসাথে থাকলে একাকিত্বের কোনো জায়গা থাকে না। এখন জান্নাতের ঘর শুধু সুন্দর নয়, নিরাপদ, সম্পর্কপূর্ণ। কিন্তু এখনও একটি প্রশ্ন বাকি, এই ঘর পাওয়ার শর্ত কি? আজ আমরা কি করলে এই ঘরের চাবি হাতে পাব? এতক্ষণ আপনি শুনলেন চিরস্থায়ী ঘর, স্তরভেদ, প্রাসাদ, পরিবার, ভালোবাসা। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ঘর কার জন্য? আমি কি সেই তালিকায় আছি? জান্নাতের ঘর কোনো কল্পনার ফল নয়, এটা আমলের ফল। আল্লাহ কুরআনে বলেন, তোমরা দৌড়ে চলো তোমাদের রবের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যা প্রস্তুত করা হয়েছে মুত্তাকীদের জন্য। খেয়াল করো, আল্লাহ বলেননি ধনীদের জন্য,
বিখ্যাতদের জন্য, মুত্তাকীদের জন্য। মুত্তাকী মানে যে হারাম এড়িয়ে চলে, গোপনে আল্লাহকে ভয় করে, লোক না দেখলেও গুনাহ ছাড়ে, কষ্টে আল্লাহকে দোষ দেয় না, এই মানুষদের জন্যই জান্নাতে ঘর প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানান। ভাবুন, আপনি হয়তো একটা ইট তুলেছেন, একটা দান করেছেন, একটা নিয়ত করেছেন, আর আখিরাতে সেই দিয়েই আপনার ঘর দাঁড়িয়ে গেছে। সবাই প্রাসাদ বানাতে পারবে না, কিন্তু এক ফোঁটা চোখের পানি, এক ফজরের নামাজ, একবার হারাম থেকে ফিরে আসা, একবার কাউকে ক্ষমা করা, এই ছোট ছোট আমলগুলোই আপনার জান্নাতের ঘরের ইট হয়ে যায়। সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? জান্নাতে ঢুকে কেউ দেখবে তার ঘর আছে, কিন্তু আরও উঁচু হতে পারত, আর সে বলবে, হায়, আর একটু চেষ্টা করলে, আর একটু ইবাদত করলে এই স্তরটা আমার হতো। এই আফসোস জাহান্নামের আগুন নয়, কিন্তু তবুও হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতো। এই কথাটা কঠিন কিন্তু সত্য। জান্নাতের ঘর হারিয়ে যায় হারামকে হালাল ভেবে নিলে, তাওবাকে পিছিয়ে দিলে, অহংকারে ইবাদত ছেড়ে দিলে, পরে করব বলে আজ নষ্ট করলে। আজকের অবহেলা কালকের ঠিকানা বদলে দিতে পারে। আজ আপনি যে ঘরে থাকেন সেটার কাগজ আছে, কিন্তু গ্যারান্টি নেই। আর জান্নাতের ঘর, সেটার কোনো কাগজ নেই, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি আছে। হয়তো আপনার দুনিয়ার ঘর ছোট, হয়তো ভাড়া, হয়তো অস্থায়ী, কিন্তু যদি আপনার ঈমান থাকে, আপনার সংযম থাকে, আপনার তাওবা থাকে, তাহলে আকাশের ওপারে একটা ঘর এখনই আপনার নামে তৈরি হচ্ছে। হে আল্লাহ, আমাদেরকে সেই ঘরের বাসিন্দা বানান, আর আমাদের ঘরকে বানান দারুস-সালাম। আমিন। আর এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক ও আধ্যাত্মিক অনুপ্রেরণার উদ্দেশ্যে নির্মিত। এতে ব্যবহৃত দৃশ্যগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা AI দ্বারা তৈরি। জান্নাতের প্রকৃত নেয়ামত আল্লাহ তাআলা এমন রেখেছেন যা কোনো চোখ দেখেনি এবং কোনো মন কখনো কল্পনাও করতে পারেনি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের সঙ্গে থাকুন। আর আপনার অনুভূতি কমেন্টে লিখে জানান। জাযাকাল্লাহ খাইরান। Hudapat